স্বাস্থ্যে যাদের সাথী হওয়ার কথা ছিল তারাই তো বিপদে। দলমত নির্বিশেষে যে কোনো সরকারের দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া, কিন্তু বিগত সরকার মানুষকে কত রকমের বিপদে ফেলেছে তার তালিকা বোধহয় কোনো দিনই ফুরোবে না, যেটা হারে হারে বুঝছেন নদিয়ার সুখেন কর্মকার। ওই যে জ্বলছে আগুন, ওই যে নামছে হাপড়, সেই আগুনে আর হাপড়ের হাওয়ায় লোহা তাতে, লোহা গরম হয়। যে মানুষটা লোহা পেটান তার মতো একজন নিমাই কর্মকার। ওই যে বৃদ্ধ শূন্য দৃষ্টি, তিনি নিমাই। আর ওই যে চেয়ারে বসে শীর্ণকায় রুগ্ন ভগ্ন চেহারা, ওটাই নিমাই কর্মকারের ছেলে সুখেন। সুখেন কর্মকার। সুখেন সুখে নেই, সুখে নেই সুখেনের পরিবার। সুখেনের দুটি কিডনি খারাপ, কিডনি ট্রান্সপ্লান্টেশন ছাড়া উপায় নেই। আপাতত ভরসা নিয়মিত ডায়ালিসিস। সপ্তাহে 3 দিন ডায়ালিসিস লাগে সুখেনের। বাবা কাজ করতেন কামারশালায়, ছেলে সোনার দোকানে শ্রমিক ছিলেন, এখন নেই অসুস্থতার কারণে। সুখেন এখন একদম ঘরে বসা। শান্তিপুরের 9 নম্বর ওয়ার্ডে থাকে কর্মকার পরিবার। সুখেন কর্মকার একটা স্বাস্থ্যসাথী পরিষেবা পেতেন। স্বাস্থ্যসাথীর কার্ডে সরকারি হাসপাতালে হতো ডায়ালিসিস। বিনামূল্যেই ডায়ালিসিসের সুবিধাটুকু সুখেন পেতেন। কিন্তু অভিযোগ, তৃণমূলের সরকার করে ফেলে মহাভুল। নিম্নবিত্ত পরিবারের রেশন কার্ডে ভুল চুক হয়ে যায়। RKSY1 থেকে RKSY2 কার্ডে উন্নীত হয় এই কর্মকার পরিবার। রেশন কার্ডের এই অদল বদলেই নাকি মাথায় আকাশ ভেঙে পড়েছে। স্বাস্থ্যসাথী সুবিধা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। আমি পৌরসভায় গেছি, পৌরসভায় যখন আমি আমার রেশন কার্ডটা বলছি, RSK2 নাকি একটা কার্ড আছে, ওইটা বলছে ওটা সব থেকে কোটিপতির কার্ড। আমাকে বলছে কে করে দিয়েছে তোমাদের কার্ডটা। সাধারণ নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কতটুকু থাকে? যা ছিল সহায় সম্বল, সোনা দানা জমানো টাকা, সব এতদিনে খরচ হয়ে গেছে। ছেলের দিকে তাকালেই দিন রাত কাঁদে। আমার বলার মতন সামর্থ্য আমি নেই। আমরা তো গরিব মানুষ, আমাদের কেন রেশন কার্ড ওরকম থাকবে? আমি ডায়ালিসিস এই 2 সপ্তাহ করতে পারিনি পয়সার জন্য। আমার শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাছে দাবি করি আমার ছেলের চিকিৎসা যেন সুস্থভাবে করাতে পারি। সবটাই কি নিয়তি, নাকি আগের সরকারের কৃতকর্মের ভুলটাই সুখেনের ডায়ালিসিস পাওয়ার পথে বাধা? তার পরিবার যদি আমাকে জানায়, আমি অবশ্যই মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবো। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ভীষণ মানবিক, সমস্ত বিষয়ে তিনি খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখবেন। বাবা বৃদ্ধ হয়েছেন, ছেলে অসুস্থতার কারণে ঘরবন্দি, রোজগেরে আর কেউ নেই সংসারে। ফ্যামিলি ফটোগ্রাফে তাই হতাশা ভর করে। ছোট মেয়ে বাপের কোলের কাছে আদর করার চেষ্টা করে, বাবার বুক তখন হাপড়ের মতো ওঠানামা করে। দুটো বিকল কিডনি জগদ্দল পাথরের মতো চেপে বসে। ধার দেনা করে আর কতদিন, প্রশ্ন করেন সুখেনের শুভাকাঙ্ক্ষী প্রতিবেশীও। পয়সাটা এমনি না, কোথা থেকে দেবে? ওনার তো নেই আর কিছু। সোমনাথের টোটোতেই হাসপাতাল ডাক্তার ছোটাছুটি করেন সুখেন। একটা টাকাও নেন না সোমনাথ। সুখেনের প্রতিবেশী সোমনাথ মানুষের মতো মানুষ হতে পারেন, আর কেউ পারেন না। মানুষের মতো মানুষ হিসেবে বাঁচতে চাওয়া সুখেনকে সাহায্য করতে বর্তমান সরকারের কাছে তাদের আবেদন, যাতে সরকার উদ্যোগ নিয়ে তাদের পরিবারটার মুখে হাসি ফোটাক। নদিয়া থেকে ক্যামেরা তুষারের সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।